প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মাছের আনাগোনা লক্ষ্য করা গেলেও প্রয়োজনীয় বজ্রসহ বৃষ্টিপাত না থাকায় নদীতে ডিম ছাড়েনি মা মাছ। গত এপ্রিল মাসে পূর্ণিমা ও অমাবস্যা দুটি জো শেষ হয়েছে। চলতি মাসের 9 থেকে 15 মে পূর্ণিমার জো রয়েছে। আবার আগামী 23 থেকে 29 মে অমাবস্যার জো রয়েছে। এরপর আগামী জুন মাসেও দুটি জো রয়েছে। চলতি মাসের 9 থেকে 15 মে প্রথম জোতে ডিম ছাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ডিম সংগ্রহকারীরা। তাই তারা ডিম আহরণের জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করছে। আমাদের হ্যাচারি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিম আসলে আমরা ডিম ফুটানোর প্রয়োজনীয় ব্যবস্থা করে রেখেছি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আগামী যেটা জো আছে আগামীতে পূর্ণিমা অথবা যদি প্রচুর বৃষ্টি পরিমাণ হয়, বিজলি ঠান্ডার সংখ্যায়, তাহলে পাহাড়ি ঢল নামে, তাহলে 10-12 তারিখ যেটা জো আছে সেটা ডিম ছাড়ার একটু সম্ভাবনা আছে। আমরা প্রস্তুত করে দাঁড়িয়েছি সবগুলো নৌকোর যা ডিম ধরার প্রয়োজন তা নিয়ে, মানে আমরা এখন প্রস্তুত। হ্যাচারি নিয়ে বা নৌকো নিয়ে, জাল নিয়ে, এটা আমাদের সবগুলো প্রস্তুত। এখন আল্লাহর উপর নির্ভর করা। ডিম সংগ্রহ করে রেণু ফোটানোর জন্য সরকারি হ্যাচারিগুলো ইতিমধ্যে উপযোগী করে তুলতে ব্যস্ত সময় পার করছে হ্যাচারির মৎস্যজীবীরা। আমার সব কিছু রেডি। এখানে প্রায় 80টা নৌকো আছে। আর এই যে আমরা সব ডিম সংগ্রহের প্রস্তুত। যদি আবহাওয়া ঝড় বৃষ্টি বাদল এবং পাহাড়ি ঢল আসে, ডিম হতে পারে। ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি। তবে আগামী পূর্ণিমাসে যখন পানি স্থির হবে, তখন পূর্ণিমাসে পানি স্থির হওয়ার পর ডিম ছাড়ার সম্ভাবনাটা বেশি। আমরা মোটামুটি প্রস্তুত আছি। পরিবেশ অনুকূলে থাকলে আগামী অমাবস্যা বা পূর্ণিমার জোতে হালদা নদীতে মেজর কার্প জাতীয় মা মাছের ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান হালদা গবেষক মোহাম্মদ শফিকুল ইসলাম। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।